আমি একদিনের জন্য প্রধানমন্ত্রী হলে আমি সম্ভবত সকলকেই প্রধানমন্ত্রী ঘোষণা করে দিতাম। ভাই একদিনের প্রধানমন্ত্রী হয়ে তা কিছু করা যায় না। সো আমি প্রবলি সংবিধান বদলে ফেলতাম। মসজিদ মাদ্রাসার কারেন্ট বিল ফ্রি করে দেবো। দেশের বা মানুষের আসলে কী জিনিস সমস্যাগুলি ফেস করতেছে সেগুলি আসলে জানার চেষ্টা করতাম। যত দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা আছে এদের বিরুদ্ধে আমি জিরো টলারেন্সে রেখে আমি যেভাবে হোক এ ব্যবস্থাপনাটাকে ঠিক করব। যদি আমাকে যদি একদিনকার জন্য যদি রাষ্ট্রপ্রধান করা হয়, সো আমি যারা বাংলাদেশের কিছু ম্যানুয়াল জায়গা আছে যেখানে প্রশাসন, পরে যতগুলো সিন্ডিকেট আছে, ওই সিন্ডিকেটে যারা মনে করেন যে হেড, যাদের কারণে সব জায়গায় মনে করেন যে সিন্ডিকেট লেগেই থাকে সব সময়, আমি তাদেরকে আগে সেখান থেকে বহিষ্কার করতাম। আমাকে যদি একদিনের জন্য প্রধানমন্ত্রী বানায় দেওয়া হয়, আমি সর্বপ্রথম যে কাজটা করবো সেটা হচ্ছে মসজিদ মাদ্রাসার কারেন্ট বিল ফ্রি করে দেবো। সো আমি প্রবলি সংবিধান বদলে ফেলতাম। সংবিধান বলতে ধরেন সংবিধান বা আইন, যেই জিনিসগুলো দিয়ে ধরেন প্রশাসনটা চলতেছে, এটার ভিতরে অনেকগুলো জায়গা আছে যেগুলো যে ধরেন খুব সহজেই মানে সুবিধা নেওয়া যায়। সো এই সুবিধা নেওয়া যায় যে পার্টগুলো, সেগুলো যদি সরে ফেলা যায় তাহলে আই থিঙ্ক দেশটা অনেক ফাস্ট আগাবে, এটা আমার কাছে মনে হয়। এখন এছাড়া সব মিলায় আসলে জানি না, হয়তো আমি শিক্ষা ব্যবস্থা চেঞ্জ করতে পারতাম, যে কোনো দুইটার একটা করতে হবে যে কোনো। প্রথমে আমি ঢাকা শহরের যে ময়লা বর্জ্য ব্যবস্থাপনা আছে, এই ব্যবস্থাপনার যে সিন্ডিকেটটা, এটা আমি ভেঙে ফেলবো। তারপরে যে ড্রেনেজ যে ব্যবস্থা আছে, এই ব্যবস্থাপনাকে আমি একটু সক্রিয় করব। এই ব্যবস্থাপনা এইখানে যেন আমাদের ঢাকা শহরের মতো একটা জায়গাতে যেন পানি না ওঠে, এই ব্যবস্থাপনাটাকে আমি যত দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা আছে এদের বিরুদ্ধে আমি জিরো টলারেন্সে রেখে আমি যেভাবে হোক এ ব্যবস্থাপনাটাকে ঠিক করব। আর যে আইনি জটিলতায় যেন কেউ না পড়ে, এই ব্যবস্থাপনাটাকে আমি দেখব। ভাই একদিনের প্রধানমন্ত্রী হয়ে তা কিছু করা যায় না। প্রধানমন্ত্রী হলে তার মনে করেন সময় দেওয়া লাগে, সেই সব দেশের সব জায়গায় ঘুরে দেখতে হয় কোন জায়গায় কী সমস্যা আছে। ঠিক আছে, সমস্যা তো আছে অবশ্যই, ওগুলোকে বুঝতে হবে। তারপরে যাই হলো কী করবো না করবো তখন হলো সিদ্ধান্ত। একদিনে তার কিছু করা সম্ভব না। আমি একদিনের জন্য প্রধানমন্ত্রী হলে আমি সম্ভবত সকলকেই প্রধানমন্ত্রী ঘোষণা করে দিতাম। কারণ কি, মনে করেন যে আমরা সবসময় জানতে চাই যে আপনি যে প্রশ্নটা করলেন যে একদিনের জন্য প্রধানমন্ত্রী হলে কেমন লাগবে বা কী করবেন, আমি চাই সেম সুযোগটা সকলেই পাক। সকলেই যে অনেক বড় বড় কথা বলে যে প্রধানমন্ত্রী হলেই অনেক কিছু করতে পারবে বা মন্ত্রী হলে অনেক কিছু করতে পারবে, একজন প্রধানমন্ত্রী চাইলে সব কিছু করতে পারে না। এটা একটা সিস্টেমের মাঝে চলতে হয়। আমরা জনগণ যদি সচেতন না হই, শুধু প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদ বা নেতা আমলা যারা আছে ওদেরকে দোষারোপ করে লাভ নেই। কিন্তু আমি এটার পাশাপাশি আরেকটা জিনিস করব, যে আমলাতান্ত্রিক যে সিন্ডিকেটগুলো আছে সেটা আর কি ভেঙে দেওয়ার চেষ্টা করব। কারণ আমি যদি আমলাতান্ত্রিক এই সিন্ডিকেটটা যদি আগে ভাঙতে পারি, তাহলে ইনশাল্লাহ পুরো দেশটাকে ভালো করে চালানো যাবে আমি মনে করি। একদিনে তো আর একটা সব কিছু করা যায় না। তবে হ্যাঁ, যদি আমরা যদি মুসলমান আল্লাহ পাক মুসলমান অন্তর কোরআন হাদিস লালন করি, আল্লাহ রসুল লালন করি, অবশ্যই আমি যদি হইতাম তাহলে দুর্নীতি বন্ধ করে ইসলাম শরিয়া আইন বাস্তবায়ন কীভাবে হয় ওইভাবে চেষ্টা করতাম। দেশের বা মানুষের আসলে কী জিনিস সমস্যাগুলি ফেস করতেছে সেগুলি আসলে জানার চেষ্টা করতাম, সেগুলি সলিউশন বের করার চেষ্টা করতাম। এরপরে সলিউশনগুলি আর কি ইমপ্লিমেন্ট করার ট্রাই করতাম, যাতে সবাই শান্তি মতন একটা লাইফ লিড করতে পারে, শহরে গ্রামে দেশে সবার জন্য ভালো হয়। যে আমি যদি দেশের একজন প্রধানমন্ত্রী হই, তাহলে আমার প্রধান স্বপ্ন থাকবে যে আমার কাজ থাকবে দেশের যে ধর্মীয় যে শিক্ষা প্রতিষ্ঠান, তাদের যে মসজিদে বর্তমানে কিন্তু বেতন দেওয়া হচ্ছে না। মসজিদের হুজুরদের তাদের বেতন বৃদ্ধি করা, তাদের তাদের যে পারিশ্রমিক দেওয়া, আর ধর্মের যত কাজগুলো আছে কোরআন শিক্ষা ফ্রি করে দেওয়া, শিক্ষা প্রতিষ্ঠান সেগুলো যে আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠান, হ্যাঁ, যে স্টুডেন্ট তাদের খরচ তাদের বেশি, তাদের আর্থিক সমস্যা, তাদেরকে ঠিক মতন যে তাদের আর্থিক দেওয়া, তাদের হেল্প করা আর কি, পাশে থাকা।